গাইস আজকে যে ৫টা কথা আপনাদের এই ভিডিওতে বলবো, এই ভিডিওতে এই ৫টি কথা যদি আপনি ট্রেডিং জগতে এসে না ফলো করেন, তাহলে এই ট্রেডিং জগৎ আপনাকে ধ্বংস করে দিবে গাইস। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর এই ৫টা বিষয়ে আপনি এখন থেকে সতর্ক হয়ে যান। নাম্বার 1, ট্রেডিং জগতে এসে সবচেয়ে বড় ভুলটা করেন যে আপনারা কারো সিগন্যালকে কপি করেন। মানে টেলিগ্রামে অনেক সিগন্যাল ব্যবসায়ী আছে, যা মানে ভিআইপি ব্যবসায়ী আছে, তাদের সিগন্যালকে আপনার কপি কইরা কোটিপতি হইতে চান, কিন্তু ওইখান থেকে আপনার আরও ফকির হইয়া ঘরে ফিরেন প্রতিদিনই। তো গাইস, এই ট্রেডিং জগতে আইসা যে আপনি কেউ যে সিগন্যাল নিয়া মানে লাভে আছে, এটা আমি কান্না করলে আমি বিশ্বাস করবো না গাইস। তাই ট্রেডিং জগতে আইসা সিগন্যালটাকে নিয়ে মানে প্রফিটে যাইতে চায়েন না, এতে আপনি ধ্বংস হবেনই গাইস। আর আপনার সামনের ভবিষ্যৎটাকে কিন্তু আপনার সিগন্যালই নষ্ট করে দিবে। তাই সিগন্যাল না নিয়ে নিজে ভালো করে শিখেন এবং কি ট্রেডিংয়ে মন দেন। আর সিগন্যাল নিয়ে যদি শিখতে হয় তাহলে ভাই ট্রেডিং আপনার জন্য না। ২ নাম্বার টপিক হলো মানি ম্যানেজমেন্ট। আপনি যদি ট্রেডিং জগতে এসে মানি ম্যানেজমেন্ট না ফলো করেন, তাহলে আপনি যত বড় ট্রেডারই হন, আপনি লস খাইবেন এবং কি মার্কেট থেকে আপনি ফকির হয়ে যাবেন। তাই মানি ম্যানেজমেন্ট ফলো করেন। ৩য় নাম্বার কথা হলো ইমোশন কন্ট্রোল। আপনার ইমোশনকে যদি কন্ট্রোল না করতে পারেন, ট্রেডিংয়ে একদম ফক্কা। মানে কি বলবো গাইস, ৯৯% লোকই মানে এখান থেকে প্রফিট নিয়ে বাইরেতে পারে না, কারণ তাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না। তাই ইমোশনটাকে কন্ট্রোল করেন এবং কি দৈনিক একটা রুটিন রাখেন যে এই রুটিনের বাইরে আমি প্রফিট করব না, বা এই রুটিনের বাইরে আমি লসও করব না। ৪ নাম্বার টপিক হলো যে মার্কেট দেখে আপনারা পাগল হয়ে যান। মানে ট্রেডিংয়ে ঢুকবেন, যেই মার্কেট প্রথমে সামনে আসবে সেই মার্কেটে ট্রেড করবেন। কেন ভাইয়া? এইখানে তো অনেক মার্কেটই আছে, ওইগুলোতে যান না, দেখেন আপনার লজিক মোতাবেক কোন মার্কেটটা আছে সেই মার্কেটে আপনি ট্রেড নেন এবং কি তারপর প্রফিট অবশ্যই হবে। তো পাগল হয়ে যায় না, অনেক মার্কেটে আছে, আপনি খুঁজেন, একটু সময় দেন। আর ৫ নাম্বার হলো মানে নতুনরা যারা আছে সবাই একটা ভুলই করে, যে ধরেন অ্যামাউন্ট কম নিয়ে মানে ট্রেডিংয়ে আসে। কম ব্যালেন্স নিয়ে ট্রেডিংয়ে একদমই আসা যাবে না। মানে এইখান থেকে যদি কম ব্যালেন্স নিয়ে আসেন, তাহলে আপনি মানে দৈনিকই লস খাবেন, এইখান থেকে দৈনিকই লস খাবেন, এটা আমি বইলা দিলাম। যারা নতুন আসবেন তারা কম ব্যালেন্স নিয়ে আসবেন না, কারণ কম ব্যালেন্স নিয়ে আসলে কি হয়, এখান থেকে মানে আপনার প্রফিট যে লসটা খাবেন, আপনি লসটাও রিকভারি করতে পারবেন না যদি কম অ্যামাউন্ট নিয়ে মানে মার্কেটে আসেন। তাই কম অ্যামাউন্ট নিয়ে মার্কেটে আসা যাবে না, একটু বেশি করে অ্যামাউন্ট নিয়ে তারপরে মার্কেটে আসেন।